উনি মদিনার রাস্তা দিয়ে হাঁটছিলেন। এক ইহুদি বললেন, ওমর, কোরআনের এই আয়াত আল-ইয়াউম আকমালতু, যে আয়াতের মধ্য দিয়ে আনকমপ্লিট ইসলাম কমপ্লিট হয়ে গেছে, এরকম আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম, সেই দিন আমরা ঈদের দিন বানায়া দিয়ে দিতাম। কারণ প্রত্যেক নবীর দিনের নাম ইসলাম, কিন্তু প্রত্যেক রসুলের দিন অসম্পূর্ণ ছিল। কিন্তু রহমতুল লিল আলামিন এমন পরিপূর্ণ, আল্লাহ বলে, হাবিব, ইসলাম সবার সাথে বেজেছে, বাবা আদমের সাথেও বেজেছে ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। মুসা আলাইহিস সালামের সাথে বেজেছে ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। খলিলুল্লাহর সাথে বেজেছে ইসলাম, কিন্তু অপরিপূর্ণ। কিন্তু আপনার এত শান, এত মান, ইসলাম আপনার সাথে লাগতে দেরি, অপরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইহুদি বললেন, আফসোস, যদি আমরা পাইতাম আল-ইয়াউম আকমালতু, এই আয়াত যদি আমরা পাইতাম, আমরা ঈদের দিন বানায়া দিতাম। ফারুক আযম বলে, তোমরা পাইলে ঈদ হইতো একটা। আমার এখনো মনে আছে, আরাফার দিন কামলিওয়ালা রাসূল যখন খুতবা দিচ্ছেন, এরই মাঝখানে আমার আল্লাহ আল-ইয়াউম আকমালতু বলে ইসলাম কমপ্লিট করে দিয়েছে। তোমাদের ঈদ হইতো একটা, কিন্তু আরাফার দিন একটা ঈদ, এই আয়াত নাযিল হয়েছে। আর একটা ঈদ তোমরা পাইলা একটা পাইতা, আমরা পাইলে দুইটা পাইতাম। কিন্তু আজকে এখানে দাঁড়ায়া বলছি, ফারুক বলেছে দুইটা। আরাফার দিন এটাও ঈদের দিন, আল-ইয়াউম আকমালতু লাকুম, এই আয়াত নাযিল হওয়ার কারণে আরেকটা ঈদ, দুইটা। আজকে জুমার দিন আরেকটা ঈদ, একসাথে আমরা তিনটা ঈদ পেয়ে গেছে। আজকে এমন সময় আমরা উপস্থিত হয়েছি, এগুলো 40 শতাব্দীতে একটা দিন পাওয়া যায় যেখানে ঈদ তিনটা একসাথে আসে, দুইটা মাঝে মাঝে হয়। কিন্তু আজ জুমার দিন এমন ভাবে বসলাম, জুমার দিন তাও ঈদের দিন, আরাফার দিন তাও ঈদের দিন। আল-ইয়াউম আকমালতু লাকুমের মধ্য দিয়ে ইসলাম যে পরিপূর্ণ হয়েছে, এই আয়াত নাযিল হওয়া, এটাও ঈদের দিন। আজ আমরা তিন ঈদ একত্রিত করে রব্বুল আলামিন মসজিদে গাউসুল আজমে আমাদেরকে কবুল করে নিয়েছেন। ঈদের দিনে মানুষ শুধু নেয়, আজকে আমরা রব্বুল আলামিন থেকে শুধু কি করব, নেব। এটাই হচ্ছে আমাদের আজকের জুমার কার্যক্রম। তো যেহেতু আগামীকাল সকালে ঈদ, আমাদের মুসল্লিদের অধিকাংশ আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেছে। আর বাকি হয়তো আমার কেউ জুমার জন্য ওয়েট করছে, কেউ ঈদের নামাজের জন্য অপেক্ষা করছে। রব্বুল আলামিন আপনাদের মহব্বতকে কবুল করুন। তো আজকে জুমার তাকরীর হবে। আমরা যেহেতু ঈদের দিনে কোরবানি করে থাকি, কোরবানি এটা কেমনে কবুল হয়? কোরবানি সবাই জানি কিভাবে দিতে হয়, কিন্তু আমরা এটা জানি না কিভাবে কবুল করাইতে হয়। আমল দুই রকম। নামাজ কিভাবে পড়তে হয় এটা সবাই জানে, কিন্তু নামাজ কিভাবে কবুল করাইতে হয় এটা সবাই জানে না। সিস্টেম দুইটা। নামাজ পড়া এটা আপনিও জানেন, নামাজ পড়া এটা আমিও জানি, কিন্তু নামাজ কবুল কিভাবে হয় এটা হয়তো আমরা অনেকে জানি না। কোরবানি করা এটা আমরা জানি, কিন্তু কোরবানি কিভাবে কবুল হতে হয় এটা আমরা জানি না। সেই জন্য আপনি যখন ইবলিসের জীবনী পড়বেন, ওর জীবনীটা আমি বলি নাই, কোরআনের মধ্যে ওর নাম আছে। যেমন আপনি কোরআন খোলেন, পৃষ্ঠায় পৃষ্ঠায় ইবলিসের কথা আছে না নাই? আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছে। তো শয়তানের জীবনী যদি পড়েন, সে সিজদা কিভাবে করতে হয় সেটা জানে, সে সুবহানা রাব্বিয়াল আলা কিভাবে বলতে হয় সেটা জানে, সে নামাজ কিভাবে পড়তে হয় এটা সে জানে, আল্লাহর সামনে বান্দেগি কিভাবে করতে হয় এটা জানে। কিন্তু ইবলিস জানে না কিভাবে আদায় করলে মাওলা কবুল করে, এটা তার জানা ছিল না। সেই জন্য সবচেয়ে বেশি ইবাদত করার পরেও আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমার ইবাদত তোমাকে মুমিন বানাইতে পারে নাই, তোমার ইবাদত তোমাকে মুসলিম বানাইতে পারে নাই, তোমার ইবাদত তোমাকে জান্নাতি বানাইতে পারে নাই। কেন? তুমি ইবাদত করা জানো, কিন্তু ইবাদত কিভাবে কবুল হয় সেটা জানো না বিদায় স্থায়ী জাহান্নামে চলে গেছো। সেজন্য আমার রাসূলের ডানে যিনি আছে, নাম ওনার আবু বকর, উনি ইবাদত কিভাবে করতে হয় এটাও জানে, কিভাবে কবুল করাইতে হয়
হয় সেটাও জানে। রসুলের দরবারে আসার আগে নাম ছিল আবু বকর, আসতে দেরি সিদ্দিক আকবর হইয়া আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে ওনার মাকাম সবার উপরে উঠে গেছে। তাহলে ইবাদত কবুল করাইতে জানলে ফজিলত বাড়ে, ইবাদত কবুল করাইতে না জানলে ফজিলত তো বাড়া দূরের কথা, আপনার দাম যতটুকু ছিল কি করে নিচে কমে। যেমন আপনি বুখারী শরীফ খুলেন, কিতাবুল ফিতান খুলেন, সেখানে একজন ব্যক্তির নাম পাওয়া যায়, নাম তার আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারা আত-তামিমি। তা আমি বলি নাই, তা বুখারীতে ইমাম বুখারী বলছে, ইমাম বুখারী বলে আমি বলি নাই। তা আবু সাঈদ খুদরি বলছে, আবু সাঈদ খুদরি বলছে আমি বলি নাই। তা রহমাতুল লিল আলামিন বলছে ব্যক্তির নাম, ওনার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম জুল খুয়াইসারা, ওনার বংশের নাম তামিমি, তামিম বংশের পুত্র। পুরো নাম অ্যাড্রেস জাতির সামনে জানানো হয়েছে। ওনার পরিচয় কি? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। ওনার পরিচয় উনি মুসলিম, উনি ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, নাস্তিক নয়। আমার পিছনে নামাজ পড়া নাই, রহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়েছে। তাহলে মানুষটা ইবাদত কিরকম করে আপনি আমার থেকে জিজ্ঞেস করিয়েন না। ওনার সিরাত যখন পড়বেন, রাইসুল মুফাসসিরিন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আমি সপ্তাহে মাঝে মাঝে, মানে সপ্তাহে 2-1 দিন লাগাতার না, মাঝে মাঝে মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতাম। আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়ি না বললেই চলে, কিন্তু সাহাবীদের মধ্যে এটা কি ছিল? নিয়ম ছিল। প্রতিদিন না পারলেও সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে ওনারা এভাবে নিয়ম করে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন, যেন জীবন থেকে তাহাজ্জুদের নামাজ মিস হয়ে না যায়। উনি বলছেন যতবার মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের জন্য প্রবেশ করেছি, ততবার আব্দুল্লাহ ইবনে জিল খুয়াইসারাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় পেয়েছে। নামাজ বেশি না কম? বেশি। তাহাজ্জুদ আমরা 5 ওয়াক্ত নামাজে আমাদের হিসাবে খুঁজে পাওয়া যায় না, এটা সত্য কথা। আমাদেরকে ফজরের নামাজে খুঁজে পাওয়া যায় না, আমাদেরকে আসর মাগরিব এশাতে খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওনাকে তাহাজ্জুদের নামাজে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যতবার ঢুকেছি ততবার দেখেছি তাহাজ্জুদে কি আছে? দাঁড়িয়ে আছে। কি সূরা পড়েছে? যে আজকে জুমার দিন, আমি যত সংক্ষেপে নামাজ পড়া যায় ততটুকু চেষ্টা করব। কেন? কারণ জুমার দিনে মুসল্লি আসে, সেখানে ছোট বাচ্চা থাকে, অসুস্থ মানুষ থাকে, মুরব্বী থাকে। নামাজ যদি লম্বা করি মুসল্লির কষ্ট হবে কি হবে না? হবে। সেজন্য আমার নবীজি রহমাতুল লিল আলামিন উম্মতের কষ্টের কথা ভেবে উম্মতকে আদেশ করেছে, তুমি যখন একলা নামাজ পড়বা তখন কি করবা? লম্বা টাইম ধরে পড়ো, সমস্যা নাই। কিন্তু যখন জামাতে পড়বা, শুধু তোমার কথা খেয়াল করলে হবে না, তোমার মুসল্লির কথা খেয়াল করতে হবে। যত বড় জামাত হবে তত ছোট করা আমি নবীর সুন্নাত বানিয়ে দিয়ে দিয়েছি। এটার নাম রহমাতুল লিল আলামিন। ঈদের নামাজ সূরা হবে কি? ছোট। জুমার নামাজ সূরা হবে কি? ছোট। আর ফজরের নামাজে মানুষ আসতে কি করে? দেরি করে, একটু ঘুম থেকে উঠবে, ওযু করবে, একটু আলসামি লাগবে, সেজন্য সেই কম তখন নামাজ হবে বড়। এটাও মুসল্লিদের কথা চিন্তা করে, অন্য কারো কথা না। সে আসতে তো দেরি হবে, জামাতের সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। সেজন্য ইমামকে বলতে, ফজরটা একটু কি করে পড়িও, লম্বা করে পড়িও, আমার উম্মতের জামাত যেন বাদ যায়। এটার নাম রহমাতুল লিল আলামিন। তা আমরা হলে জুমার নামাজ একটু চেষ্টা করব কোন ছোট সূরা পড়লে আমার মুসল্লির কষ্ট কম হবে। কারণ লম্বা টাইম দাঁড়ানোটা কষ্টকর জিনিস। এটা দয়াল নবী সুন্নত বানিয়ে দিয়ে দিয়েছেন। তো উনি কি করতেন? উনি যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, কখনো সূরা বাকারা, কখনো সূরা আলে ইমরান। তো সূরা বাকারা পড়তে প্রায় 2.5 পারার আর একটু বেশি। কতক্ষণ লাগবে? আপনি তারাবির নামাজে 1 পারা শুনতে গেলে পা ব্যথা করে ওঠে না? উঠে। যখন আসতে পড়ে তখন আমাদেরকেও মাঝে মাঝে রিপোর্ট দেন, জাহাবের সাথে একটু আরেকটু স্পিডে পড়তে বলেন। মাঝে মাঝে আমাদেরকে বলেন তো যে যখন তারাবির নামাজে 1 পারা পড়েন আস্তে আস্তে করে, আপনাদের কষ্ট যখন বেশি হয় অন্তত আমাদেরকে বলেন, হুজুর একটু হাফেজ সাহেবকে বলেন একটু মাত্রাটা যেন কি হয়, স্পিড হয়, আমাদের কষ্ট হচ্ছে। তো 1 পারা দাঁড়াইতে যদি আপনার কষ্ট হয়, উনি 1 পারা নয়, উনি সূরা বাকারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা
আলে ইমরান কতক্ষণ সময় দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই নামাজের অবস্থা দেখে আমি ইজার অর্থাৎ লুঙ্গিটা একটু উপরে তুললাম, দেখলাম ওই পায়ের মধ্যে মাংস নাই, হাত দিয়ার চামড়া মিলে একাকার হয়ে গেছে। কেন? উনি লম্বা নামাজে দাঁড়িয়ে থাকে, দাঁড়ানোর কারণে চামড়ার মধ্যে মাংস জমে নাই। এত লম্বা ইবাদত করা মানুষ যখন আমার নবীর সামনে শুধু একটু কথা বলেছেন, এ দিল ইয়া মুহাম্মদ, হাবিব আপনি ইনসাফ করেন নাই, আপনি ন্যায় বিচার করেন নাই, শব্দ এতটুকু, এর চেয়ে ডানেও বেশি বলে নাই, বামেও বেশি বলে নাই, শুধু একটা শব্দ ইনসাফ করেন, ন্যায় বিচার করেন। এটা তো কোনো বেয়াদবি হওয়ার তো কথা না। আপনি আমারও বলতে পারেন হুজুর একটু ইনসাফ করেন না, হুজুর একটু ন্যায় বিচার করেন না। আমি এই মুসল্লির সাথে বেশি কথা বললাম, ওই মুসল্লিকে সময় দিলাম না। ওই মুসল্লি বলার অধিকার আছে তো। আপনি একজন মুসল্লিকে 5 মিনিট সময় দিলেন, আর আমি আপনার সাথে দাঁড়ায়া 2 মিনিট সময় নিতে চাইলাম, আপনি আমার সময় দিলেন না। এই দিন ইনসাফ করেন। হুজুর আপনার মাঝে কি আপনের প্রতি একটু যে আদর, মায়া, মুহাব্বত বেড়ে গেছে, এটা একজন ইমামের স্বভাব হতে পারে না। আমি যখন এই মিম্বরে দাঁড়াবো তখন আমাকে আর লেভেল দেখার সময় নেই, কথা ঠিক না? এমপি যে লেভেলে থাকবে, রিক্সাওয়ালাও আমার কাছে সেই লেভেলে, কারণ উনি মুসল্লি। এখন আমি দেখবো যে প্রথম কাতার থেকে ওই পর্যন্ত কি মুসল্লি হিসেবে দেখবো, আমি এমপি হিসেবে দেখার আর কোনো সুযোগ নাই। আপনি যখন আমার রুমে যাবেন তখন আমি এমপি হিসেবে আপনাকে কি করব? সম্মান করব। কিন্তু আল্লাহর ঘরে যখন আল্লাহর বান্দেগিতে আসবেন, খতিব হিসেবে আমার দায়িত্ব এমপিকে আমি যে লেভেলে রাখবো, আমার রিক্সাওয়ালা মুসল্লিকে সেই লেভেলে রাখবো। লেভেল যদি বেশ কম হয়, আমার নামাজ শেষ, আপনাদেরও ইমামের নামাজ ভুল হওয়ার কারণে আপনাদের নামাজও কি হবে? সমস্যা হবে। তো আমি যদি মুসল্লিদের ভিতরে স্বজন প্রীতি করি, এটা কি ন্যায় হবে না অন্যায় হবে? অন্যায় হবে। আমি এই সেটের মুসল্লিকে একটু কম সময় দিলাম, এই সেটের মুসল্লিকে সময় বেশি দিলাম, স্বজন প্রীতি হবে। সুতরাং আমাকে এক চোখে সবাইকে দেখতে হবে। তো আমি যদি একটু বেশ কম করি, আপনি আমাদের বলতে পারেন, এ দে হুজুর ন্যায় বিচার করেন, ইনসাফ করেন। ওনার কাছে টাকা আছে বিধায় আপনি ওনার 5 মিনিট সময় দিলেন, আর আমার কাছে টাকা নাই বলে আমার 2 মিনিট সময় দিলেন না। ইনসাফ করেন। এটা কি অন্যায় হবে? অন্যায়। এখানে কোনো গালি নাই, এখানে কোনো অপরাধমূলক শব্দ নাই। তো দয়া যেটা আমাকে বলতে পারবে, যেটা আমার বাবাকে আমি বলতে পারবো, যেটা আমার দাদাকে আমি বলতে পারবো, কিন্তু সেই শব্দ কামলিওয়ালা নবীর সামনে বলা, এটার নাম বেমেসা, এটার নাম উপমাহীন। তুমি রাসূলকে আমাদের মতো মনে করে বলে ফেলেছেন, এই যে ন্যায় বিচার করেন। শুধু এতটুকু বলতে দেরি ফারুক আজম তরবারি তুলে ফেলেছে, কারণ আশিদ্দাউ আলাল কুফা, নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। যেটাকে আপনারা কট্টরপন্থী বলেন আর কি, নবীর ব্যাপারে কোনো কি নেই, কম্প্রোমাইজ নাই। ওমর বলে সবকিছুর ব্যাপারে কি করব? কম্প্রোমাইজ করব, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। আর আমরা নিজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না, কিন্তু নবীর ব্যাপারে কম্প্রোমাইজ করতে বসে থাকি, কথা ঠিক না? আমার নেতাকে কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমার দলের বিরুদ্ধে কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমি জিনাকে মানি ওনার বিরুদ্ধে বললে আমি সহ্য করতে পারি না। আর শাহজালালের বাংলায় মুহূর্তে মুহূর্তে নবীর শানে বিয়াদবি হয়, কিন্তু মুসলমানের প্রতিবাদের ডাক আসে না। এটা হয় কি হয় না? হয়। কিন্তু ফারুক আজম নিজের ব্যাপারে খুবই নরম, এরকম নরম আর কেউ নাই। ওনার জুব্বা ধরে টান দেয়, ওমর কাপড় কোথায় পাইছেন, টাকা কোত্থেকে আসছে? ফারুক আজম কিছু বলে না। কেন? ও আমার প্রজা, আমার থেকে হিসাব নেওয়ার কি আছে? অধিকার আছে। সে বলতে পারে, আমার জুব্বা টান দিতে পারবে। তা আমার জুব্বা যদি এখানে কেউ টান দেয়, আপনার তো গরম হয়ে যাবে, কথা ঠিক না? আমার জুব্বা ধরে কেউ যদি টান দিয়ে বলে, হুজুর কাপড়ের টাকা কোত্থেকে আসছে, হিসাব দেন, তখন আমি গরম হওয়ার আগে আপনাদের রিয়াকশন কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর মসজিদে নববীতে হাজার মুসল্লির মাঝে একজন তাবি ফারুক আজমের জুব্বা ধরে টান দিয়ে বলছে, টাকা কোত্থেকে আসছে, হিসাব দেন। তো আমরা এরকম যদি আমার মন্ত্রীকে, আমার এমপিকে, আমার চেয়ারম্যানকে, আমার কাউন্সিলরকে এরকম 7 টান দিলে তার 1 ঘন্টা পর আর ঘরে যাওয়ার কোন সুযোগ আছে নাই। এখন তো আবার মব সন্ত্রাস একটা বের হয়ে গেছে, এটা দিয়ে যেমনে তেমনে কিছু করে ফেলবেন। কিন্তু ফারুক আজম মুসল্লিদেরকে বলছেন, একদম চুপ হয়ে যান। কেন?
সে আমাকে হিসাব, আমার কাছে হিসাব চেয়েছে, প্রজা হিসেবে আমিরের কাছে হিসাব চাওয়ার অধিকার আছে। ওর মতো প্রজা কিয়ামত পর্যন্ত যদি থাকে, ইসলামী খেলাফতে কেউ কখনো দুর্নীতি করতে পারবে না। নিজের ব্যাপারে কি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। রসুলের সামনে বেয়াদবি করলে ওমর বলে, এই জায়গায় আমি কম্প্রোমাইজ করতে পারি না, তোর বাড়ি খুলে ফেলছে। তো রহমতুল্লিল আলামিন বলছে, দাও। ওমর, কি করছো, ছেড়ে দাও। কেন? আমার সামনে রক্তপাত করবে। আমি নবী রহমতুল্লিল। ছেড়ে দেওয়ার সময় যখন চলে যাচ্ছে, আমার কামলিওয়ালা ফারুক আজমের হাত ধরে ফেলেছে। অনজুর, দেখো ওমরের দিকে। ফারুক আজম তাকিয়ে আছে। শুধু দেখতে বলছি না, একদম মাথা থেকে নখ পর্যন্ত দেখবা। কেন? তো সে একা না তো। ইন্না লাহু আসহাবা, কিয়ামত পর্যন্ত তাদের দল থাকবে। একজন না, কিয়ামত পর্যন্ত তাদের কি থাকবে? আসহাব, কঠিন, মানে অনেক বেশি জামা, যেটাকে আমরা বলি বহু বছর। একজন না, অনেক থাকবে। তাদের নামাজকে যখন সামনে রাখা হবে, তোমাদের নামাজ খুঁজে পাবা না, তোমাদের নামাজ খুঁজে পাবে না। ওদের রোজা এত কঠিন হবে, তুমি বলবো আমি কি রোজা রাখছি। কোরআন তেলাওয়াতের সুর এত মুগ্ধ হবে, তুমি আফসোস করে বলতা, কাশ আমি যদি এরকম করতে পারতাম। কিন্তু আমি নবী বলে যাচ্ছি, দোনক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। হুম কিলাবুন নার, তারা জাহান্নামের কি হয়ে গেছে? আগুন, কুকুর হয়ে গেছে। গোলাপ কালাম মানে কুকুর, নার মানে আগুন, জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে ইবাদত আছে, কিন্তু কবুল কিভাবে করাইতে হয় এটা জানে না। তাহাজ্জুদ আছে, দাঁত আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ পড়তে জানে, রোজা রাখতে জানে, কোরবানি করতে জানে, কিন্তু কিভাবে কবুল করাইতে হয় সেটা জানে না। ফারুক আজমের নামাজ কিভাবে পড়তে হয় জানে, রোজা কিভাবে রাখতে হয় জানে, কোরবানি কিভাবে করতে হয় জানে, কিন্তু কবুল কিভাবে করাইতে হয় এটাও জানে। তো যারা কবুল করাইতে জানে তারা কখনো সিদ্দিক আকবর হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো ফারুক আজম হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো মানুষ নুরাইন হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো মাওলা আলী হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো ইমাম হাসান হুসাইন হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো আনসার ও মুহাজির হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো আব্দুল কাদের জিলানী হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো সুলতান বাঙ্গাল শাহ জালাল ইয়ামানি হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিনকুদি হয়, যারা কবুল করাইতে জানে তারা কখনো কখনো কুতুবে জামান সৈয়দি সনদি সৈয়দ শাহ মুজাদ্দিদি হয়, তারা কখনো কবুল করাইতে জানে তারা শাহ পরান হয়, তারা হযরতে শাহ আমানত হয়। এরকম যারা কবুল করাইতে জানে তারা দামি হয়ে যায়, যারা কবুল করাইতে জানে না তারা মুনাফিক হইয়া সর্বনিকৃষ্ট স্থানে চলে যায়। কুরবানি করা সবাই জানে, কিন্তু কবুল করানো জানে না, এটা কঠিন বিষয়। তো আজকের আলোচনা হচ্ছে কবুল করানো। কুরবানি তো সবাই জানেন যে গরু জবে করলে হয়, ছাগল জবে করলে হয়, কিন্তু কবুল কিভাবে করাইতে হয় এটা তো জানি না। সেজন্য আমাদেরকে জানতে হবে কবুল কিভাবে করাইতে। তা আল্লাহ নিজে বলতেছে কবুল কিভাবে করাবো, বলতেছেন কে? আল্লাহ, আমি না। আল্লাহ কুরবানি সবাই করে, আল্লাহ নিজেও বলতেছেন কুরবানির ঘটনা। আমি বললে মানিয়েন না, আমার আব্বাজান বললে মানিয়েন না, কিন্তু বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হক। ওয়াতলু, আপনি শোনায়া দেন। কাকে বলতেছেন? রহমতুল্লিল আলামিনকে বলছেন। হাবিব, আপনি বলে দেন, আপনি তেলাওয়াত করে দেন। কি বলবো? আলাইহিম, আপনার উম্মতকে বলবেন। কি বলবেন? নাবা ইবনাই আদামা বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের যে ঘটনাটা আছে, ওই ঘটনা যথাযথভাবে সম্পূর্ণভাবে আপনি উম্মতকে বলে দিয়েছেন। আপনারা যেন এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, অসুবিধা নেই। এদিকে আমি দেখবো, অসুবিধা নেই। আপনারা এদিকে, ওখানে অনেকে মনে করবে এদিকে ফুলা হয়ে গেছে, এদিকেও চলে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের মহব্বতকে কবুল করুন। তাহলে এখন কুরবানির ঘটনা বলছে কে? আল্লাহ। ওয়াতলু, হাবিব তেলাওয়াত করেন, বলে দেন, জানিয়ে দেন। আলাইহিম, কারে বলবে? আমাদেরকে বলবে, উম্মতকে বলবে। কি বলবে? নাবা,
নাবা মানে ঘটনা, সংবাদ, নিউজ কার, সে ইবনাই আদমা, আদম আলাইহিস সালামের কয় সন্তানের, তাদের নাম কি? হাবিল আর কাবিল। বিল হক, যথাযথভাবে বলবেন। এখন অসম্পূর্ণ বলা দরকার, সম্পূর্ণ। আল্লাহ বলছেন কি বলবেন? যে ইজ কাররাবা কুরবানান, এরা দুইজনে কি করছে? কুরবানি করছে। ইজ মানে যখন, কাররাবা মানে কুরবানি করে, কুরবানান কুরবানির মতো কুরবানি করেছে। কয়জনে করছে? হাবিলও করছে। আল্লাহ বলছে ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হয়ে গেছে। দুইজনের মধ্যে কয়জনের? তাহলে কুরবানি কয়জনে করছে? দুইজনে। কবুল হয়েছে কয়জনের? সো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হয় নাই। ঘোষণা কার? তাহলে হাবিলও কুরবানি করছে, কাবিলও কুরবানি করছে। আল্লাহ বলছে একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি। তো যার কুরবানি কবুল হয় নাই তার আচরণ কিরকম? যে ক্বালা লাআকতুলান্নাকা, কুরবানি যখন কবুল হয় নাই তার রিঅ্যাকশন কি? সে বলছে ক্বালা, সে বলছে, কাকে বলছে? হাবিলকে বলছে। কে? কাবিল। কাবিল মানে যার কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। সে বলছে লাআকতুলান্নাকা, আমি তোমাকে কি করব? হত্যা করবো, মেরে ফেলবো, খুন করে ফেলবো। তার আচরণ উগ্র, তার আচরণ সন্ত্রাস টাইপের, তার আচরণ অহংকারী। কারণ অহংকার মানুষ তো চুপ লাল করতে পারে, অহংকার মানুষ তো দম্ভ করতে পারে। তো সে বলছে লাআকতুলান্নাকা, আমি তোমাকে কি করব? হত্যা করবো। কেন? তোমারটা কবুল হয়েছে, আমারটা কি হয় নাই। কিন্তু জিনার কবুল হয়েছে, উনি কি বলছে? ক্বালা, জিনার কবুল হয়েছে, উনি বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মন খারাপ করো না। কেন? আল্লাহ যে কুরবানি কবুল করে, যার কুরবানি কবুল করে না। ইন্নাল্লাহ, নিশ্চয়, ইন্নামা নিশ্চয়, নিশ্চয়, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ কুরবানি কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকি থেকে, পরহেজগার থেকে। যে আল্লাহ কুরবানি কবুল করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে মুত্তাকি হইতে হবে। কথা ঠিক নেই? তাহলে আল্লাহ বলতেছে ইজ কাররাবা কুরবানা, দুইজনে কি করছে? কুরবানি করছে। কিন্তু দুইজনের কুরবানি কি কবুল হয়েছে? না। কয়জনের কুরবানি কবুল হয়েছে? আরেকজনের কুরবানি কি হয় নাই। তো যার কবুল হয় না তার আচরণ কি ছিল? উগ্র ছিল, সন্ত্রাসী টাইপের ছিল। আর যার কবুল হয়েছে তিনি কোনো হুমকি দেয় নাই, উনি মারার কোনো আচরণ করে নাই, চোখ লাল করে কোনো কথা, উনি স্পষ্ট ভাষায় বলছে ভাই আমার, রাগ করার কিছুই নাই। আল্লাহ যার তার কুরবানি কবুল করে না। এই বছর আল্লাহ কবুল করে নাই, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ কুরবানি কবুল করে মুত্তাকি থেকে। তোমার এখনো সুযোগ আছে, তওবা করে মালিকের দরবারে যদি সারেন্ডার করে তুমি মুত্তাকি হইতে পারো, মালিক তোমার কুরবানি কি করে ফেলবে? কবুল করে ফেলবে। তাহলে কুরবানির ঘটনা আমাদের নতুন কোনো ঘটনা না, এটা প্রাচীন ইবাদত। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে কুরবানি হয়েছে এটা সঠিক ইতিহাস। আপনাদের সামনে তুলে ধরা কি হবে না, সম্ভব হবে না, কারণ ওই ইতিহাসের উপর কোনো কিতাব লেখা হয় নাই। তো এটা তো আল্লাহ হাবিল কাবিলের ঘটনা বলছে। তো তখন ভাই বোনের মধ্যে বিয়ে করা কি নাই জায়েজ না? এটা হারাম। বাবা আদম যখন মা হাওয়া দুইজন আসছে, পৃথিবীতে কি অন্য কোনো পরিবার আছে নাকি? নাই। তখন সময়ের আলোকে, সময়ের প্রয়োজনে আল্লাহ বিধান কি করে দিয়েছে? চেঞ্জ করেছে। কিরকম? তা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ বলছেন তোমাদেরকে সন্তান দিব, একটা একটা না, জোড়া জোড়া। কি দিব? তা আমাদের এখানে জোড়া হইলে দুইটা ছেলে হয়, দুইটা মেয়ে হয়, এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহ বাবা আদমকে সিস্টেম দিলেন একটা ছেলে একটা। তো বিধান হচ্ছে এইবার যে ছেলে আর মেয়ে হয়েছে তারা সহোদর ভাই বোন, তাদের মাঝে বিয়ে করা হারাম। এর পরবর্তীতে যারা আসছে ছেলে মেয়ে জোড়া, এটার সাথে আগে তার ভাই বোন সম্পর্ক নাই, সহোদর নয়, ওদের মাঝে বিয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে এই জোড়া আর পরের জোড়া, এই জোড়ার মেয়ের সাথে পরের জোড়ার ছেলের বিয়ে হবে, এই জোড়ার মেয়ের সাথে পরের জোড়ার ছেলের বিয়ে হবে। এটা হচ্ছে সিস্টেম। ওই সময়ের জন্য, এই সময়ের জন্য না, ওই সময়ের জন্য, কারণ ওই সময় আর কোনো পরিবার নাই। তো হাবিলের গড়ে যেই মেয়েটার জন্ম হয়েছে, হাবিলের গুণ তেমন সুন্দর নয়, একটু কি টাইপের, অসুন্দর টাইপের, তার নাম ইউজা। তারপর কাবিলের সাথে যেই বোনের জন্ম হয়েছে
সবচেয়ে সুন্দরী নাম তার আকলিমা। নাম কি? আকলিমা। তাহলে আকলিমার সাথে বিয়ে হবে কার সাথে? হাবিলের সাথে। আর লিউজা যিনি সুন্দর নয় তার সাথে বিয়ে হবে কাবিলের সাথে। বাবা আদম আলাইহিস সালাম বাবা হিসেবে দুই পরিবারকে তাকে বললেন হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার সাথে, কাবিলের সাথে বিয়ে হবে হাবিলের বোন লিউজার সাথে। কিন্তু কাবিল বলছে এই সিদ্ধান্ত মানি। বাবা হিসেবে সন্তানকে যতটুকু শাসন করা দরকার বাবা আদম ততটুকু করলেন, কিন্তু এরপরেও মাঝে মাঝে সন্তান অবাধ্য হয় কি হয় না? হয়। তো অবাধ্যতার কারণে উনি বলছেন আপনি যা সিদ্ধান্ত দিবেন আমি মানবো না, আমি আকলিমাকে বিয়ে করব। তো বাবা আদম সেটা তোমার বোন, তোমার সাথেই পৃথিবীতে আসবে, সুতরাং বোনকে বিয়ে করা কি হবে? হারাম হবে। তখন আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম আপনার বিচার যখন সন্তানরা মানছে না, হাবিল আর কাবিলকে ডেকে বলেন তারা কুরবানি দে, আমি আল্লাহ সিদ্ধান্ত দিব যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হয়ে যাবে। এটা ঘোষণা করলেন কে? আল্লাহ। তো বাবা আদম দুই সন্তানকে ডেকে বললেন যার বাবা ছেলের মাঝে আর ঝামেলা করার দরকার নাই, মালিকের কি আসছে? সিদ্ধান্ত আসছে। তো কাবিল ছিল চাষী, গমের কি করতেন? চাষ করতেন। তো তখন কুরবানি ছিল, যার কাছে যেটা আছে সেটা দিয়ে কি করা? কুরবানি করা। তো কাবিল যেহেতু চাষী ছিল গমের ইয়া করতো, গমের শীষগুলা নিয়ে যেগুলো ভালো সেগুলো নিজের পরিবারে রেখে দিয়েছে, আর যেগুলো প্রোডাক্ট কয় নাম্বার সেগুলো আল্লাহর জন্য কুরবানি করার জন্য খোলা মাঠে রেখে দিয়েছে। নাম্বার কত? 2টা। কিন্তু হাবিল তিনি ছিলেন কৃষক, তিনি দুম্বা পালতেন। তো হাবিলের উপর যখন হুকুম আসছে বাবা আদম বললেন বাবা মালিক সিদ্ধান্ত দিয়েছে কি করো? কুরবানি করো। সে ওই দুম্বার পালের ভিতর ঢুকে মালিকের জন্য কুরবানি, এখানে 2 নাম্বার দেওয়ার কোন সুযোগ। সবচেয়ে দামি ভালো প্রোডাক্ট বের করে খোলা আকাশের নিচে রেখে দিয়েছে। এখন তো কি করতে হয়? জবে করতে হয়। তখন জবে না, তখন সিদ্ধান্ত করতে আসতো আসমান থেকে চলে আসতো। আচ্ছা যদি এরকম সিদ্ধান্ত এই জমানায় থাকতো আমাদের কি হইতো? যদি আল্লাহ বলতেন গরুগুলো খোলা মাঠে কি করে দে, রেখে দে, আসমান থেকে সিদ্ধান্ত আসবে কোনটা কবুল হবে, আমরা কেউ মুখ দেখাইতে পারতাম না, অবস্থা কাশি হয়ে যেত না? আর কেমন রসুল পেয়েছি আমরা, কেমন রহমতুল্লিল আলামিন পেয়েছি আমরা। চাইলে আল্লাহর নবীর উপর যখন বলছে হাবিব কুরবানির বিষয়ে কি করে দেন? ঘোষণা করে দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনিও কুরবানি করবেন, আপনার উম্মত কি করতে হবে? কুরবানি করতে হবে। যদি হাবিব যদি বলতেন হাবিল কাবিলের কুরবানি আমার উম্মত করবে, তাহলে জীবনে আমরা এই চেহারা কাউকে দেখাইতে পারতাম না। কেন? আমাদের মনের ভিতর কি আছে এ মালিক জানে কি জানে না? জানে। তো উপর থেকে যদি কোনো সিদ্ধান্ত আসতো, আগুন এসে যদি জ্বালাইতো, যদি আমার টানা জ্বালাইতো, তখন মসজিদে গসল আজমের মুসল্লি বলতো খতিব তো 2 নাম্বার, এর পিছনে নামাজ পড়া যাবে। সারা জীবন আমার কি হয়ে যেত? চলে যেত, বাসি যেত। তাহলে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার দোয়া করছেন মালিক হাবিল কাবিলের কুরবানি নয়, আমাকে খলিলুল্লাহর কুরবানি দিয়ে দাও। এটা কি হয়ে যাবে? জবে হয়ে যাবে। কিন্তু কেউ জানবে না কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই। কেন? আমার উম্মত যেন দুনিয়ার সামনে বেজ্জুত না পায়। তাই আল্লাহ বলছে আমি সিদ্ধান্ত নিব আদম আসমান থেকে। তো যখন হাবিল তার সবচেয়ে প্রোডাক্ট 1 নাম্বার দুম্বা রেখে দিয়েছে, আর কাবিল তার চাষকৃত গম বস্তা বেড়ে যখন কোথায় আনছে? খোলা মাঠে রাখছে। এখন 2 ভাই বসে আছে, বাবা আদমও বসে আছে। আসমান থেকে একটা অগ্নি কুণ্ড এসে হাবিলের যে প্রাণী সেই প্রাণীকে কি করে দিয়েছে? জ্বালিয়ে দিয়েছে, মিটিয়ে দিয়েছে। তখন প্রমাণ হয়ে গেছে হাবিলের কুরবানি মালিকের দরবারে কি হয়ে গেছে, আর কাবিলের জিনিস কি হয়ে আছে? পড়ে আছে। এটাতে আগুন কি করে নাই? স্পর্শ করে নাই। তখন কাবিল বলছে আমি তোমাকে কি করব? হত্যা করব। ঠিকই হত্যা করে দিয়েছে। আর হাবিল বলছে তুমি যদি মুত্তাকি হও তোমারটাও মালিক কোরবানি কি করবে? কবুল করবে। কিন্তু ফতহুল কাদিরের মধ্যে বলছে যখন হাবিল তার প্রাণীকে রাখছে কোথায়? খোলা মাঠে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে উত্তোলন করে জান্নাতে নিয়ে গেছিল। তো ওই প্রাণীটা পরে কি হয়েছে? যখন খলিলুল্লাহ
ইসমাইল জবিহুল্লাহর গলায় ছুরি দিয়ে দিয়েছে, ওই হাবিলের উঠিয়ে নেওয়া প্রাণী মালিক জান্নাত থেকে এনে ইসমাইলকে সরায়া আবার সেখানে শোয়া দিয়েছে। সেই জন্য বলছে ওয়াফাদাইনাহু বিযাবহিন আজিম। সেই জন্য বলছে আমি একটা দিয়ে আর একটার কুরবানি কি করে দিয়েছি, কবুল করে দিয়েছি। ইসমাইলকে ফাদাইনা মুক্ত করে দিয়েছি বিযাবহিন আজিম, মহান এক কুরবানির পশুর মধ্য দিয়ে। কোন পশু? হাবিলের যে পশু উঠায়া জান্নাতে নিয়েছিলাম, সেটা আজ ইসমাইলকে সরায়া আমি আল্লাহ জান্নাত থেকে এনে ইসমাইলের পরিবর্তে শোয়া দিয়ে দিয়েছি। তাহলে হাবিলের কোরবানি কি হয়েছে? কবুল হয়েছে, কাবিলেরটা হয় নাই। কেন? তাকওয়ার কারণে। তাকওয়া যদি কমতি হয়, মালিক কোরবানি কি হয় না, কবুল করে না। আর তাকওয়া যদি তাকে, কোরবানি কি হয়, কবুল হয়। সেজন্য আমরা আছি কাচ্চিয়ে কার গরু বড়, কাচ্চিয়ে কার পজিশন বড়, কাচ্চিয়ে কার কোয়ালিটি বড়, এগুলা নিয়ে আসি। আল্লাহ বলে এগুলা নিয়ে কি হবে? কারণ গরু এটা তো আমার কাছে যায় না। আপনি কি গরুর মাংস আল্লাহর কাছে বসান? আল্লাহ বলছে গরু এটা তো আমার কাছে আসে না, তোরাও খাস, তোদের ফ্যামিলি খায়, তোদের সমাজ খায়, খাওয়া তো তোদের মাঝে। তা আমি তো কোরবানির পশু দেখি না, আমি তো তোমার কলব দেখি। এদিকে যখন রক্ত বহমান হচ্ছে, চলে যাচ্ছে, তোমার হৃদয়ের হিংসা, তোমার হৃদয়ের ঘৃণা, তোমার হৃদয়ের বিদ্বেষ ওই গরুর কোরবানি যেভাবে বেশি চলে যাচ্ছে, ওইভাবে চলে যাচ্ছে কিনা আমি মালিক সেদিকে তাকিয়ে আছি। তুমি গরুর গলার দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার কলবের দিকে তাকিয়ে আছি। তো মালিক কলবের কোরবানি চাচ্ছে, মালিক ভেতরের কোরবানি চাচ্ছে, মালিক নফসের কোরবানি চাচ্ছে, মালিক দুনিয়াকে রাতি দিয়ে মালিকের যে নৈকট্য ওই অর্জনের জন্য আমার কতটুকু একানো, কতটুকু করি, কতটুকু নিকট হইতে পারলাম, সেটাই চাচ্ছে। সেই জন্য আল্লাহ বলছে আমার হাবিলের কথা বড় ভালো লেগেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি কোরবানি করার জন্য পশুর দিকে তাকাই না, তোমার বডির দিকে তাকাই না, তোমার সম্পদের দিকে তাকাই না, আমি তাকওয়ার দিকে তাকাই। আপনার কামলিওয়ালা নবীকে জিজ্ঞেস করেন নবীর তাকওয়া কোন জায়গায়? কামলিওয়ালা বলছে আশারান নবিয়্যু ইলা সাদরিহি। আমার নবী দেখাচ্ছে আঙ্গুল দিয়ে, তোমার চোখে তাকওয়া নাই, তোমার কপালে তাকওয়া নাই, তোমার দাড়িতে তাকওয়া নাই, তোমার জুব্বায় তাকওয়া নাই। তাকওয়া তো এখানে ভেতরে ভেতরে ভেতরে। সেজন্য বেলালের চামড়াটা কালো ছিল, কিন্তু ভেতরটা এত বেশি দামি ছিল, আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। সেই জন্য চামড়া দিয়ে কবুল হয় না, কলব দিয়ে কি হয়? মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন তাকওয়া যাদের কাছে আছে তাদের থেকে কোরবানি কি করে কবুল করি। এটা দিয়ে আপনাকে মেসেজ দিচ্ছে পশু কত বড় হইছে এটা আমার দেখার বিষয় না, দাম কতটুকু হইছে এটা আমার বিষয় না, তোমার স্ট্যাটাস কোন পর্যায়ে এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় তোমার ভেতরটা ফ্রেশ আছে কিনা, তাকওয়া আছে কিনা। যদি ওইটা থাকে আমি আল্লাহ তোমার কোরবানি কি করে ফেলবো, কবুল করে ফেলবো। তা আমরা কোরবানি সবাই দিতে জানি, কিন্তু তাকওয়া যে অর্জন করতে হয় এই তাকওয়া আমরা কি করতে পারি না, অর্জন করতে পারি না। তো তাকওয়া আসবে কোত্থেকে? আপনি সুর থেকে নখ পর্যন্ত যদি আমার নবীর সিরাত সূরত বাস্তবায়ন করতে পারেন, সেখান থেকে তাকওয়া আসবে। সিদ্দিক আকবর যে পথে চলেছে, ফারুক আজম যে পথে চলেছে, উসমান যুন্নুরাইন যে পথে চলেছে, মাওলা আলী যে পথে চলেছে, আনসার মুহাজির আহলে বাইত তাবিঈন তাবে তাবিঈন যে পথে চলেছে, সেই পথের পথিক যদি হতে পারি তাহলেই তাকওয়া আসবে। অন্যতাই তাকওয়া অর্জন করা কি হবে না, সম্ভব হবে না। তো এইভাবে করে বাবা আদমের যুগ থেকে কুরবানি চলতে চলতে খলিলুল্লাহর যুগ পর্যন্ত কি হয়ে গেছে, চলে গেছে। কিন্তু আমরা যে কুরবানি করি এটা কোন কুরবানি? এটা খলিলুল্লাহর কুরবানি। সেজন্য আল্লাহ খলিলুল্লাহর কুরবানি যখন আলোচনা করেছে, খলিল কেমনে কুরবানি দিছে জানেন? আমরা বললাম মালিক কিভাবে দিছে। সে খলিল আমার কাছে দোয়া করছে। মালিক কি দোয়া করেছে? আল্লাহ বলছে, খলিল বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন। মালিক আমার বয়স বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুল পেকে গেছে, এবং আমার বিবি হাজেরা যিনি উনি এমন বয়সে পৌঁছেছে যে বয়সে সন্তান উৎপাদন করা সম্ভব
নয়, আমাদের মধ্যে কোনো শক্তি নেই। কিন্তু রব্বি হাবলি মিনাস সালিহিন, যেখানে বান্দার শেষ ঠিকানা শেষ হয়ে যায়, সেখানে মালিকের ক্ষমতা কি হয়ে যায়, শুরু হয়ে যায়। বয়স আমার বেশি হোক আপত্তি নাই, চুল আমার সাদা হয়ে যাক আপত্তি নাই, চামড়া আমার বটে যাক আপত্তি নাই, হাজারা বৃদ্ধ হয়ে যাক আপত্তি নাই, কিন্তু মালিক আমার তো কোনো সন্তান নাই, আমি বাবা ডাক শুনতে পারি নাই, হাজারা মা ডাক শুনতে পারে নাই। কে কোন পুরুষ আছে যে বাবা ডাক শুনতে চায় না? কোন মা আছে যে মা বিয়ের পর মা ডাক শুনতে চায় না? খলিলুল্লাহ যখন একদম লাস্ট বয়স চলে গেছে, 90 প্রায় কাছাকাছি চলে গেছে, তখন মালিকের দরবারে বলছেন, মালিক আমার কোনো অসম্পূর্ণতা নাই, কিন্তু আমি বাবা ডাক শুনতে পাই নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, সন্তান দিও, তবে এমন সন্তান দিও না যে বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, এমন সন্তান দিও না যে চাঁদাবাজি করে, এমন সন্তান দিও না যে কিশোর গ্যাংয়ে জড়িত হয়, এমন সন্তান দিও না যার কারণে বাবা লজ্জিত হতে হয়, এমন সন্তান দিও না যার কারণে মা চোখের পানি ফেলে দিয়ে বলবে কারণ আমি পেটে ধারণ করেছি। মিনাস সালিহিন, একজন সৎ কর্মপরায়ণ একটা বেবি সন্তান আমাকে দিয়ে দাও। কে বলতেছেন? খলিল বলতেছেন। কারে? আল্লাহ রে। আল্লাহ বলছেন, আমার খলিল বৃদ্ধ বয়সে যখন হাত তুলেছে, আমি আল্লাহ কি করতে পারি নাই? না করতে পারি, কিন্তু যেই বয়সে দোয়া করছে এই বয়সে সন্তান হওয়ার কোন সুযোগ, কিন্তু যিনি চাইছেন উনি তো খলিলুল্লাহ। জবান তো এমন দামি যে জবান হ্যাঁ বললে আমি মালিক কি করতে পারি না। তো বলছেন মিনাস সালিহিন, সৎকর্ম পরায়ণ। কিন্তু আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে শুভ সংবাদ দিলাম, বুশরা দিলাম, গুড নিউজ দিলাম, খলিল দোয়া কবুল হয়ে গেছে। মালিক কি রকম সন্তান দিবা? সে বিগুলামিন হালিম, শুধু সব কর্মশীল নয়, ধৈর্য ধারণকারী সন্তান তোমাকে দিয়ে দিব। আল্লাহ বললেন ইসমাইল চলে এসেছে। কার পরে? হাজারার পরে। একদিকে সন্তানের ভালোবাসা, আরেকদিকে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। তাকওয়া শুরু হয়ে গেছে, তাকওয়ার পরীক্ষা চলছে। যার একটা ছেলে হয় সে জানে ছেলেটাকে কিভাবে মানুষ করতে হয়, যার একটা বেবি থাকে সে জানে সন্তানটা কিভাবে বড় হয়। কিন্তু একটা সন্তান যখন এসে গেছে, তো সন্তানের প্রতি বাবার ভালোবাসা আছে না নাই? আচ্ছা, আল্লাহ নিজেই বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, আমার বান্দাদেরকে আমি ভেতরে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। মানে কি সাজিয়েছ? মোহ সাজিয়েছি। কিসের মোহ? যে সে সন্তানের প্রতি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই জন্য আমরা সন্তানের প্রতি দুর্বল। যেন এখানে অনেক বাচ্চা নামাজে আসে কি আসে না? আসে, মানে দুষ্টামি করে না? করে। তো তখন আমার ছেলে নয় বিদায়, যখন ওই কোনায় সন্তান দুষ্টামি করে, আমি একটু সুখ লাল করে বলে বেশি দুষ্ট ছেলে, তা আমি গরম হয়ে যায়। কিন্তু যখন আমার ছেলেরে নিয়ে আসবো, আমার ছেলে যখন দুষ্টামি করবে, তখন আমি বলবো বাচ্চারা তো এরকম করে। ছেলে আমারটা হইলে তখন আমার কথা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা তো এরকম করে, কিন্তু অন্যের ছেলে যখন দুষ্টামি করছে, তখন বলছি ছেলেটা তো বড় জঘন্য, দুষ্টামি করে, তো অন্যের ছেলের প্রতি আমার মোহ নাই। কিন্তু আমার ছেলেও যখন একই জায়গায় চলে এসেছে, দুষ্টামি করছে, তখন আমার কথা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বাচ্চারা তো এরকম করে কেন? ওই যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়া, আমার বাচ্চার প্রতি আমার দুর্বলতা, আমার বাচ্চার প্রতি আমার নম্রতা, তো সন্তানের প্রতি ভালোবাসা বাবাদের আসলে নাই। আচ্ছা, তো খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে বাবা হওয়া, সন্তানের প্রতি একটা মায়া, মমতা, ভালোবাসা কি করছে, কাজ করছে। খলিল বাবা রাখবে, খলিলকে বাবা রাখবে ইসমাইল। কত সুন্দর আওয়াজ আসবে, এই যন্ত্রণায় কি, এই আওয়াজের অপেক্ষায় খলিল কি হয়ে আছে, বসে আছে। কিন্তু মালিক তাকওয়ার পরীক্ষা শুরু করছে। একদিকে সন্তানের ভালোবাসা, আরেকদিকে মালিকের ভালোবাসা। এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। সন্তানের ভালোবাসা একদিকে, মালিকের ভালোবাসা। আল্লাহ বললেন হ্যাঁ, আমি পরীক্ষা নেওয়া কি করে দিয়েছি। সন্তান আগে না আল্লাহ আগে? বন্ধু বন্ধুকে পরীক্ষা নিতে পারে কি পারে না? পারে। আমরা তো সামান্য বিপদ আসলেই চিল্লানি শুরু করে দিই। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসার জন্য কাছে রাখতেছি, তুই তো বুঝতেছিস না, সেজন্য পরীক্ষা নিচ্ছি। তো পরীক্ষা মাঝে মাঝে আল্লাহ আমাদের থেকে নেই, এটা আল্লাহ সিস্টেম। আল্লাহ বলছে হ্যাঁ, আমি অনেক পরীক্ষা নিচ্ছি। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইসমাইল বড় হতে হতে বাবার সাথে ঘোরাফেরার বয়সে কি হয়ে গেছে, পৌঁছে গেছে। এখন বাবা যেখানে যায় ইসমাইলও সেখানে যায়, মানে 13 বছর বয়স। তখন ইসমাইলের বয়স কত? তো ছেলে যখন আরো বড় হয়, মায়া কি বাড়ে না কমে? বাড়ে, বাড়ে। তো এখন খলিলুল্লাহর সাথে সাথে হাঁটতেছেন কে? ইসমাইল।
জবিউল্লাহ কলা, ওই 13 বছর বয়সে মক্কার জমিনে খলিলুল্লাহর সাথে যখন ইসমাইল জবিউল্লাহ হাঁটছে, বছর কত বললাম? 13 বছর, ফুটফুটে বাচ্চা, নবীর সন্তান কিরকম হতে পারে এটা তো বুঝতেই পারছেন। যেমন আমার হুজুর কিবলাই আলম যখন আসে তখন চেহারা দেখার পর বলেন, নবীর আওলাদ যদি এরকম হয় কামলিওয়ালাটা কিরকম ছিল। এরকম মাঝে মাঝে অনুভূতি আসে কি আসে না? আসে। চেহারা দেখে পাগল হয়ে যায়, আওয়াজ আর শুনতে হয় না, কারণ চেহারার মধ্যে যেন সব আওয়াজ চলে আসে। এরকম হয় কি হয় না? হয়। কেমন সুন্দর ছিলেন ইসমাইল জবিউল্লাহ। আল্লাহ বলেছে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বয়সটা ইসমাইল জবিউল্লাহ খলিলুল্লাহর সাথে হাঁটার মতো বয়সে পৌঁছে গেছে, 13 বছর বয়সে, কলা, তখন খলিল বলছে ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় মানি, ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি খলিলুল্লাহ ইসমাইলকে কি করতেছে? জবে করছে, কুরবানি করছে। কিসে দেখছে? স্বপ্নে। আমাদের স্বপ্ন শরীয়ত না, আমাদের স্বপ্ন ওহী না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার কোনো হুকুম নাই, কিন্তু নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন শরীয়ত। এখন খলিলুল্লাহ স্বপ্নে দেখছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা, আমি তোমাকে কি করতেছি। এখন বলতেছেন ফানজুর মাজা তারা, এখন তুমি দেখো তোমার রায় কি, তুমি কি বলতে চাচ্ছ? কাকে বলতেছেন? ছেলেকে। এখন ধরেন আমি বাবা ওই স্বপ্ন দেখছি জবে করতেছি, তা আমি বলবো ইসমাইল চলো তোমার কি করে দিই, কুরবানি করে দিই, 13 বছরের বয়স, তুমি আর কি কমেন্টস করবা, এরকম বলতাম। কিন্তু খলিল বলছে ফানজুর মাজা তারা, আমি তো দেখছি কুরবানি করতে, কারণ আমার কাছে আল্লাহ এটা 1 নাম্বার, সন্তানের ভালোবাসা এটা 2 নাম্বার, আমি কুরবানি করতে রাজি। তুমি নিজেকে কুরবান হইতে রাজি কিনা সেটা তুমি কি দেখছো বলো। তখন ইসমাইল বলছে ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, বাবা আপনি যা হুকুম পেয়েছেন তাই বাস্তবায়ন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত দেখবেন। আমি চিল্লাবো না, আমি চেঁচামেচি করবো না, ছুরি যখন গলার উপর তুলবে তখন আমি এটাই বলবো, মানে ইসমাইলের গর্দান কাটা যদি তোমার কাছে কুরবানি হয়ে যায়, ইসমাইল সে কুরবানি হইতে রাজি আছে। সাতাজিদুনি, তুমি আমাকে পেয়ে যাবে, আবার মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীল হব। তখন ফালাম্মা আসলামা, যখন দুইজনই আল্লাহর সামনে আনুগত্য স্বীকার করেছে, মাথা যখন কি করে দিয়েছে, নুইয়ে দিয়েছে, খলিলুল্লাহ বললেন মালিক তোমার হুকুমের সামনে মাথা আমার কি হয়ে গেছে, নিচু হয়ে গেছে। ইসমাইল বললেন মালিক আমি নিজেকে কোরবানি করতে কি হয়ে গেছে, রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহু লিল জাবিন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কাঁধ হয়ে শোয়া দিলেন, কি হয়ে, মানে মাথাটাকে মাটির সাথে লাগিয়ে দিলেন, যাতে করে বাবা যেন ছেলে চেহারা কি করতে না পারে, না দেখে। হাজার হইলে তো ছেলে চেহারা চোখে চোখে মিললে তো কি হয়ে যাবে, মায়া মমতা বেড়ে যাবে, সেজন্য ওনাকে কি করে শোয়াইলেন, তাই এখন জবে করে দিবে। অলরেডি তরবারি উঠে গেছে কিসের উপরে, গর্দানের উপরে। ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ ডাক দিলাম ইব্রাহিম কি করছো? খলিল বলেন মালিক কুরবানি করছি। কাকে? ইসমাইলকে। আল্লাহ বলেন কাদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে দিয়েছো, চুরি আর চালাইতে যাও না, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। ইন্নী কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই মুহসিনকে পুরস্কার করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা এমন পরীক্ষা ওই খলিলুল্লাহ ছাড়া অন্য কাউকে দিলে এটা পারত না। কেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটার চেয়ে কঠিন কোন পরীক্ষা হতে পারে না। বাবা ছেলের জবে করতে চলে গেছে, সুফাদাইনাহু বিযাবহিন আযীম, আমি ইসমাইল জবিউল্লাহকে মুক্ত করে দিয়েছি একটা বিশাল জবেহের মধ্য দিয়ে, অর্থাৎ জান্নাতি দুম্বা দিয়ে আমি ইসমাইলকে কি করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইসমাইলকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, খলিল আজকে যেহেতু তুমি নিজের ছেলেকে কুরবানি করতে গিয়েছো, আমি আল্লাহ বলছি সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর মাওলার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিলাম।
সেজন্য কিয়ামত পর্যন্ত খলিলুল্লাহ সুন্নাত যারা বাস্তবায়ন করবে সালাম মিলবে কার থেকে? তারপর বলছে কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে করে আমি মুহসিনকে পুরস্কার দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আমার খলিল মুমিনের অন্তর্ভুক্ত। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে কুরবানির ঘটনা আমাদেরকে জানাচ্ছেন। হ্যাঁ, হাবিল কাবিল থেকে কুরবানি শুরু হয়েছে। হ্যাঁ, আদম ও সফিউল্লাহ থেকে কুরবানি শুরু হয়েছে। হ্যাঁ, শীষ থেকে কুরবানি চলছে। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম থেকে কুরবানি চলছে। হ্যাঁ, ইয়াকুব ইউসুফ থেকে কুরবানি চলছে। হ্যাঁ, বাবা ইব্রাহিম পর্যন্ত কুরবানি চলমান ছিল। কিন্তু আমি আল্লাহ খলিলুল্লাহর কুরবানিকে হাবিবুল্লাহর উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছি। সেজন্য খলিলুল্লাহর কুরবানির যেভাবে বিস্তারিত আলোচনা হয়েছে, এভাবে মুসা আলাইহিস সালামের কুরবানি বিস্তারিত আলোচনা হয় নাই। নূহ আলাইহিস সালামের কুরবানি বিস্তারিত আলোচনা হয় নাই। মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের কুরবানি বিস্তারিত আলোচনা হয় নাই। কিন্তু সবচেয়ে পয়েন্টে পয়েন্টে জিনারটা বিস্তারিত আলোচনা হয়েছে। ওনার নাম খলিলুল্লাহ। এই খলিলুল্লাহর কুরবানি হাবিবুল্লাহর উম্মতের উপর কি করে দিয়েছে? ওয়াজিব করে দিয়েছে। সেজন্য কুরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া, পরহেজগারি। এটা যদি থাকে কুরবানি কি হবে? কবুল হবে। অন্যথায় কুরবানি কবুল হবে না। আগামীকাল ঈদের দিন ইনশাআল্লাহ তা আমাদের মসজিদে ঈদের নামাজ তো হবে ইনশাআল্লাহ। তা আমরা যেহেতু কুরবানির ঈদ আর রমজানের ঈদ দুই বিষয়,